হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এই করণীওয়ালা একটা অঙ্ক, চলো এটা দেখি প্রথমে কি করা যায়, এরপরে আমরা আরো দুটো অঙ্ক করার চেষ্টা করব। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করতে পারি তাড়াতাড়ি একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, দেখো এইটা আমরা কি করব, সংযোজন প্রক্রিয়া, এই সংযোজন না, যোগ ভাগ প্রক্রিয়া সাহায্যে করব। যোগ ভাগ প্রক্রিয়া সাহায্যে করলে অনেকগুলো দুটো টার্ম কেটে যাবে উপর নিচে। আর যোগ ভাগ প্রক্রিয়াটা কেমন? যোগ ভাগ প্রক্রিয়াটা হচ্ছে এরকম টাইপের, যদি থাকে এ বাই বি, এদিকে যদি থাকে যে কোনো একটা, ধরো সি বাই ডি থাকে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম হচ্ছে এইটা হরটা লবের সাথে যোগ হয়ে যায় আর উপরের লব থেকে হরটা বিয়োগ। ঠিক যেমনটা এই সাইডে করলাম, এই দিকেও সেইটাই হবে। এই লব হরে যোগ করে দিচ্ছি আর এই লব থেকে হরটা বিয়োগ। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ট নন ডিভিডেন্ড বলা হয় ইংরেজিতে। ঠিক আছে, চলো তাহলে এই নিয়ম আমরা করবো কি, এইটা এর সঙ্গে যোগ হবে, আর লব থেকে হরটা বিয়োগ হবে, এই হরের ঘরটা নতুন হর তৈরি হবে। নতুন লবটা কত হবে, এইটা প্লাস এইটা, আর নতুন হর কত হবে, এইটা মাইনাস এইটা। ঠিক এইদিকেও নতুন লব কত হবে, দিস প্লাস দিস, আর নতুন হরটা কত হবে, দিস মাইনাস দিস। চলো আমরা সমাধানটা করি। এটা হচ্ছে তাহলে ছোট ছোট লিখতে হবে, 3 প্লাস এক্স প্লাস 3 মাইনাস এক্স, এটা এই অংশটা যোগ হয়ে যাবে। কত হবে, 3 প্লাস এক্স মাইনাস 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই, উপরে হচ্ছে 3 প্লাস এক্স প্লাস 3 মাইনাস এক্স মাইনাস 3 প্লাস এক্স, আর এইটা মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে, 3 মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে, এটার নতুন লবটা হবে লব প্লাস হর, আর নতুন হরটা হবে লব মাইনাস হর। দিস ইমপ্লাইজ কত করছি, দেখো একটা টার্ম কাটছে, এই টার্মটা কাটছে, প্লাস মাইনাস কাটছে, এখানে এটা উনি কাটছে প্লাস আর মাইনাস টার্মটা, এটা দুবার আছে, তাহলে 2 3 প্লাস এক্স, এখানে হচ্ছে এটা দুবার আছে 2 দিস, এটি কত হচ্ছে 3/1, এইটা ক্যান্সেল হলো। আচ্ছা, তাহলে এই রুট থাকলে আমরা কি করি, স্কোয়ারিং করে দিই, বর্গ করে দিচ্ছি, এই দিকটা বর্গ করবো, এইদিকে বর্গ করবো। হ্যাঁ, তাহলে ছোট্ট করে লিখো, বর্গ করছি, এটা বর্গ করে কি পাচ্ছি, 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত হবে, 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 9, আর এটা হচ্ছে 1। এবারে বজ্রগুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। হ্যাঁ, 9 সংখ্যাটা আগে না, এই দিকটা প্লাসটা এটাই করা আগে, 3 প্লাস এক্স ইন্টু 1 মানে এটাই হবে। আমি এখানে দেখাচ্ছি 3 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 9 ইন্টু 3 মানে 27 মাইনাস 9x, দিস ইমপ্লাইজ এক্সটা এদিকে নিয়ে আসছি, তাহলে এক্স প্লাস 9x মানে 10x, আর এখানে 27, আর এখানে 3টা মাইনাস হয়ে যাবে, 27 থেকে 3 যাচ্ছে 24। দিস ইমপ্লাইজ এক্স ইজ কত হচ্ছে 24/10, এটা 5, এটা হচ্ছে 12, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল 12/5, এইটা হয়ে গেল। হ্যাঁ, এটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, এটা আচ্ছা, আমরা নেক্সট অঙ্কে চলে আসছি, আর একটা অঙ্কে চলে আসছি, এটা মুছে দিই। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 স্কোয়ার, এটা হলে a বাই স্কোয়ার বাই বিসি, স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সিএ, বি স্কোয়ার বাই সিএ প্লাস সি স্কোয়ার বাই এবি, স্কোয়ার বাই বিসি, বি স্কোয়ার বাই সিএ, সি স্কোয়ার বাই এবি, এইটার সঙ্গে কত হবে। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটা কত হচ্ছে, এ বি সি, এলসিএম করলাম, এ বি সি, এখানে এ, তাহলে এ কিউব প্লাস সি, এটা মানে বি, এ বি, বি কিউব প্লাস এবি বলতে এটা এখানে বি মানে সি কিউব, বাস
এখানে এ কিউব বি কিউব সি কিউব এটার ফর্মুলাটা আছে আমাদের, আমরা আগে দেখেছি একটা ফর্মুলা আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এইটার ফর্মুলা হচ্ছে কত, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, তাহলে এই অংশটা আমাদের একটা মাইনাস 3abc লিখে প্লাস 3abc করে দেবো। ঠিক আছে, চলো এখানে করা যাক। এটা হচ্ছে কত, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc প্লাস 3abc করছি, মানে এইটা একটা ফর্মুলা আনার জন্য এই ফর্মুলা ইউজ করবো আমরা এখানে, ডিভাইডেড বাই abc। এই ভ্যালুটা কত হচ্ছে লেখো, এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। আর এই অংশ রয়েছে কিন্তু একটু মিস করলাম লিখতে, এই প্লাস 3abc আছে এখানে, প্লাস 3abc আছে। হ্যাঁ, প্লাস 3abc আমি নিচে লিখছি, এই জায়গাটা পরিষ্কার না হলে এটা ভুল হয়ে যাবে। এই জায়গা এইটা ছিল প্লাস 3abc হোল ডিভাইড বাই abc। এই এ প্লাস বি প্লাস সি ভ্যালু কত পেয়েছি আমরা, দেওয়া আছে 0, তাহলে কত হয়ে যাচ্ছে 0 ইন্টু এই পুরো পার্টটা ইন্টু হয়ে আছে। ঠিক আছে, তার সাথে আবার প্লাস 3abc প্লাস 3abc, আর নিচে কত আছে আমাদের abc আছে। তাহলে কি হচ্ছে দেখো তো, জিরোর সাথে এই ব্যাপারটা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার abc সি এটা গুণ হলে কি হবে, 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 প্লাস 3abc আছে বাই কত আছে abc, তার মানে হচ্ছে এটা তো 3abc বাই abc হয়ে গেল। তাহলে কত অ্যান্সার হয়ে গেল 3। ঠিক আছে, এটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যদি কোথাও ডাউট থাকে সে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তোমাদের কোনো সেরকম যদি আরও দরকার থাকে কোনো ভিডিও সেরকম আমাকে জানাবে কমেন্ট সেকশনে। ঠিক আছে, রাখছি।